রওনা দিয়ে দিলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের পথে। রাস্তার দুপাশে মোড়ো আর বালিয়াড়ি অঞ্চল, তার মাঝপথ দিয়ে বয়ে চলেছে পিচের রাস্তা। আর ওই সঙ্গে 200 টাকা। 200 টাকার বাস ভাড়ায় তাতে 4টে তীর্থস্থান: রুক্মণী টেম্পল, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, গোপীতালা আর ভেদ্দ্বারকা। আর সঙ্গে সুন্দর দৃশ্য, দুপাশে মরুভূমির মতন একটি অঞ্চল, যা দেখতে দেখতে তীব্র গতিতে পৌঁছে গেলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। মন্দির হ্যাঁ, এই মন্দির জ্যোতির্লিঙ্গ, বাবা নাগেশ্বরের মন্দির। এত সুন্দর একটা মূর্তি। এগুলো নাগেশ্বর মন্দির, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে পৌঁছে এসে বুঝতে পারলাম এখানে খুব গরম, মাটিতে পা রাখাই যাচ্ছে না, খালি পায়ে। তাই সবাই ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে একটুকু ছাওয়ার খোঁজে। তবুও এটি তো জ্যোতির্লিঙ্গ, কষ্ট হলেও দর্শন তো করতেই হবে। তাই সবাই কষ্ট পেলেও সবাই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। কোথা থেকে লাইনটা শুরু হচ্ছে ঠিক তার পেছনে সকলেই দাঁড়িয়ে যাচ্ছে। আমিও তাই কোনো কিছু না ভেবে বাবাকে দর্শন করতে এসেছি বলে সঙ্গে সঙ্গে তাদের পেছনে লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এখানে অত্যন্ত গরম, সূর্যদেবের কৃপায় তেমন কোনো ভিড় নেই। ওই যারা আমার মতন দ্বারকা ঘুরতে এসেছেন তারাই বাস বা অটো বুক করে এখানে উপস্থিত। তাই আমার আর বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হলো না, খুব সহজেই বাবার কাছে পৌঁছে গেলাম। মন্দিরের বাইরে তেমন ভিড় না হলেও ভেতরে কিন্তু একটু ভিড়। তবে বাইরে খুব গরম হলেও ভেতরে কিন্তু বেশ ঠান্ডা। সূর্যদেবের কৃপায় বাইরে তেমন কোনো দোকান না থাকলেও ভেতরে কিন্তু ডালা বা পূজার সামগ্রীর বিক্রেতা অনেক আছে। ওই ডালাগুলো 3000 থেকে 5000 বা তারও বেশি। যত বেশি দামের ডালা তত বেশি সময় ধরে শিবলিঙ্গের রুদ্র অভিষেক করা যাবে। এখানেও যার যত পয়সা সেই তত বাবার কাছে যেতে পারবে। ওই যে বাবার পুজো হচ্ছে এবং ওখানে যারা রয়েছে তারাও এই 3 থেকে 5000 টাকার ডালা কিনেছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম বাবা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের সামনে। এই জ্যোতির্লিঙ্গ 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি বিশেষ স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ। শিবপুরাণ মতে ভগবান শিব এবং দেবী পার্বতী এই স্থানে দৈত্যরাজ দারুক এবং তার স্ত্রী দারুকীর অত্যাচারের হাত থেকে একনিষ্ঠ ভক্ত সুপ্রিয়কে রক্ষা করতে এই স্থানে আবির্ভূত হয়েছিলেন। এছাড়াও মহাভারত প্রাক্কালে পাণ্ডবরাও তাদের 14 বছর অজ্ঞাতবাসকালে এই শিবলিঙ্গের পূজা করেছিলেন এবং শ্রীকৃষ্ণ দ্বারকা অবস্থানকালে প্রতিদিন এই শিবলিঙ্গের পূজা অর্চনা করতেন। মধ্যযুগে সনাতন ধর্মী বিভিন্ন বিরোধী আক্রমণীদের হাতে এই মন্দিরটি বারবার ধ্বংস হয়ে যায়। তাই ওই ধ্বংসাবশেষকেই অনুকরণ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। প্রখর রোদ, তার জন্য মন্দিরটি চারিদিক থেকে সম্পূর্ণভাবে দেখাতে পারলাম না, পা যেন তিতে ফেটে যাচ্ছে।
এটি হলো একটি শনিদেবের মন্দির, তাই এই মন্দিরেই চলে এলাম। তবে অনেকেই রয়েছে অত্যন্ত গরমের রোদ্দুরের হাত থেকে বাঁচার জন্য, তবুও উপায় নেই। আবার এই রোদ্দুরের মধ্যেই টকটকে মেঝের ওপর দিয়ে হেঁটে হেঁটেই আবার বাইরে বেরোতে হবে। এখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখেছে অর্জুনের খুব অহংকার হয়েছে, তখন দ্বারকা সেখানকার কিছু গোপীদের নিয়ে এখানে আসতে বলেছিল। তাই এখানে এসেছে, আসার পর তার এমন কিছু একটা ঘটেছে, সেটা অর্জুনের অহংকার ভেঙেছে। আর অর্জুনের কোনো বাণ কাজ করছিল না, অর্থাৎ বাণ চালাচ্ছিল আর গোপীরা জল থেকে হাসাহাসি করছিল। এবং অর্জুন এখান থেকে তীর দিয়ে নিজেকে প্রমাণ করতে চাইছিল যে অনেক বড় কিছু, কিন্তু তা করতে পারছিল না। তো সেই জন্য এটাকে অর্জুনের ভঙ্গ হয়েছে বলে এটা গোপীকালাপ বলা হয়। অর্জুনের সংসার এই হচ্ছে গোপী চন্দন। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ও গোপীতালাব ঘুরে নেবার পর আবারও রওনা দিয়ে দিলাম ভেদ দ্বারকার উদ্দেশ্যে। আর ওই আবারও অপেক্ষা করছিল রাস্তার দুপাশে দুইজন, ওই মরু আর বালিয়াড়ি অঞ্চল। একটু মস্করা করেই নিলাম, এত রোদ্দুরের মধ্যে একটু মস্করা তো করাই যায়। ভেদ দ্বারকায় এসেছিলাম, তো ভেদ দ্বারকা আসার একটা ব্যাপার হয়েছে কি, এখানে একদমই মন্দিরের আশেপাশে ক্যামেরা ব্যাগ অ্যালাও নয়। তাই মন্দিরটাও এখান থেকে দেখানো যাবে না, মন্দিরের চূড়াও দেখানো যাবে না, তাই জন্য সেখানে দেখাইনি। তাই ভেদ দ্বারকা আর কিছু নেই, এসে শুধুমাত্র সুদামা এখানে এসে শ্রীকৃষ্ণের কাছে দর্শন দিয়েছিল। গান্ধীনগর গান্ধীধাম যেটা আছে ও পার থেকে এসেছিল সুদামা হেঁটে হেঁটে, অর্থাৎ মথুরা থেকে গান্ধীনগর হয়ে এখানে এসেছিল। আর এই পথটা কোনো নদী পারাপার করেছিল, তাকে পয়সা দেওয়ার মতো পয়সা ছিল না সুদামাটা। তা এইখানে শ্রীকৃষ্ণ দেখা করেছিল, তাই এখানটা হচ্ছে ভেদ দ্বারকা। শ্রীকৃষ্ণকে চাল দিয়েছিল, সেই জন্য ভেদ দ্বারকায় এসেছি। এবার রওনার পথে অসাধারণ একটা সুন্দর দৃশ্য।
সানসেট। আর ওই হচ্ছে হাটকেশ্বর মহাদেব টেম্পল। হাটকেশ্বর মহাদেব সমুদ্র জল। লাইট হাউস এটা, আর এই লাইট হাউসের পাশে এটা সানসেট পয়েন্ট। আর সেই সানসেট পয়েন্টের পর এখানে আছে হাটকেশ্বর মহাদেব মন্দির সমুদ্রের ধারে। জয় ভোলেনাথ। হাটকেশ্বর মন্দির। সমুদ্রের ধার। ও একটা আলাদা আছে। ছিলাম দেখে চলে এলাম। হাটকেশ্বর মহাদেবের দর্শন করে দিলাম।